দেখো প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাবান্না করবো বলে সব কিছু দেখো জোগাড় করে নিয়েছিলাম। সকালবেলা উঠেই ফ্রিজ খুলে নিয়েছি। দেখো প্রথমেই যেটা আমার হাতে পড়লো সেটা হলো কড়াইশুঁটি আর হলো কি ধনেপাতা। তো ধনেপাতাগুলো না বেশি দিন থাকে না, আমি বরকে আনতে বলি ঠিকই, কিন্তু কী বলো তো দুজনে না খেয়ে আর উঠতে পারি না। আর ধনেপাতাগুলো সব মানে পচে যায়, মানে পাতাগুলো পেকে যায়, নষ্ট হয়ে যায়, কত খাবো। তো ভালো লাগে, আবার ঘরে না থাকলে না তখন আবার ধনেপাতা না থাকলে মিস করি ধনেপাতাটাকে, যে ধনেপাতা রান্না হচ্ছে একটু ধনেপাতা দেওয়া দিলে ভালো হয়। আবার যখন এনে রাখবে তখন আবার মানে দোকানে তো একবারে বেশি করে দেয়, এখন যেহেতু সস্তা, তো 10 টাকা চাইলে হয়তো অনেকটা দিয়ে দেবে। এবার অতটা খেয়ে আর উঠতে পারি না, নষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো বাঁধাকপি নিয়েছে, আমাদের তো ফ্রিজে সবসময় বাঁধাকপি ফুলকপি থাকবেই। তো একটা বাঁধাকপি খাওয়া শেষ হয়নি তার মধ্যে আবার বাঁধাকপি নিয়ে চলে এসেছে বর। আর এদিকে খলসে মাছ, তো খলসে মাছগুলো সেই আনবে যখন গাদাখানেক নিয়ে আসে, 1 কিলো নিয়ে চলে এসেছে সেদিন। জানো আমি রাত্রেবেলা 1 ঘন্টা 1-1.5 ঘন্টা বসে বসে রাত্রেবেলা খলসে মাছগুলো ছাড়িয়েছিলাম। তো কত খাবো দুজন মিলে। আর কি বলো তো, খলসে মাছের তরকারি করলে দেখেছি না মানে কাটা কাটা মতো হয়ে যায়। তো এটাকে যখন আমি কড়া করে ভেজে ফেলি তাহলে কি বলো তো কাটা ফাটা সব চিবিয়ে না সুন্দর করে মানে খাওয়া হয়ে যায়। তো সেই জন্য কী করি, খলসে মাছটাকে আমি আর মানে আলাদা করে করি না, মানে কোনো রকম তরকারি ফরকারি করি না, ঠিক আছে। ওটাকে আমি সুন্দর করে কড়া করে ভাজা করে নিই আর এদিকে ডাল করে নেব। তাহলে কী হবে, ডাল করব আর এদিকে বাঁধাকপিও করব। তো বাঁধাকপি মাছের মাথা দিলে খুব ভালো হয় জানো তো। তো আগে একদিন করেছিলাম মাছের মাথা দিয়ে। তো এবারে আর বাঁধাকপিতে মানে মাছের মাথা নেই ঘরে ফ্রিজে। তো নর্মালি জাস্ট করব, মানে আদা আর হলো পেঁয়াজ ফিয়াজ দেবো না, আদা দিয়ে আর হলো কাঁচা লঙ্কা চিড়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে জাস্ট নর্মালি যেমন বাঁধাকপি করে সেরকমভাবে করবো। তো এদিকে আমি বাঁধাকপিগুলোকে না সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর এই বেসিনটাতে আমার বেসিনের নিচে না নেটটা ছিল না, পরে যখন বেসিনটা মাঝখানে একটু খারাপ হয়েছিল বলে নিচ থেকে জল পড়তো বলে তো এই নেটটা আনা হয়েছে। তো এই নেটটা এনে খুব ভালো হয়েছে জানো তো, বেসিনের যে জালির কাজটা লক করা যায়। তো এটা জলটা আটকে যায় যেহেতু, তো অনেক সুবিধা হয়, মানে বালতি ফালতি লাগে না, এই বিশেষ করে কপি ফপি ধুতে গেলে। আর আমরা না এই বেসিনটাকে না উল্টোপাল্টা কাজে ব্যবহার করি না, মানে মুখ ধোয়া ধোয়াগুলো করি না, মানে এই রান্নাঘরের কিচেনেরটাকে বেসিনটাকে মানে আলাদা করে রাখি শুধুমাত্র রান্নার কাজগুলি করার জন্য। তাতে কী বলো তো, তুমি অনেক মানে খাবারের জিনিস তো সুন্দরভাবে আমার মনে হয় পরিষ্কারভাবে রাখাই ভালো। ওখানেই যদি আমি রাত ব্রাশ করি ওখানে অনেকে নোংরা, সেগুলো খুব বাজে লাগে, আমার একদম ভালো লাগে না। তো ওটাকে আমি শুধুমাত্র রান্নার পারপাসেই ব্যবহার করি, ঠিক আছে, তাতে সুবিধা হয় আর স্বচ্ছ থাকে জিনিসটা। তো ওইভাবে দেখো আমি সব ধুয়ে নিয়েছিলাম আর এদিকে খলসে মাছটা করবো বলে এইদিকে সব মানে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছিলাম। তো খলসে মাছ কার কার ভালো লাগে, আমার তো ভালো লাগে, খারাপ না। আমাদের ঘরে খলসে পুঁটি এই সমস্ত ছোটোখাটো মাছগুলোই বেশি খাওয়া হয়। আর আমি না শুনেছি আমার বর বলে যে এইসব ছোটোখাটো মাছে নাকি প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা চোখের জন্য ভালো আর খাওয়া ভালো, মানে বড় মাছের থেকে ছোটো মাছটা খাওয়া ভালো। তো আমি এখন ওর সাথে থেকে থেকে আমার অভ্যেস হয়ে গেছে, আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তো এদিকে আমি দেখো সেই মাছটা করবো বলে এদিকে সব মানে ম্যারিনেট করে নিচ্ছি, মানে যা যা লাগে। তো এদিকে আর এইদিকে ম্যারিনেট করে নিচ্ছি। আর মাছগুলো না বেশ ভালো, অনেক দিনও হয়েছে এনেছে, বুঝলে তো, মানে অল্প অল্প করে বার করি আর মানে খাই। আর আমার আর এদিকে দেখো মানে এগুলোকে আমি জাস্ট গ্রেট করে দেবো, মানে আদা কাঁচা লঙ্কা এগুলো গ্রেট করে দেবো, আর আলাদা করে করবো না, বুঝলে তো। মানে আর এই যে আমার একটা প্রদীপ ইয়েটা দেখতে পাচ্ছ, তেলটা ঢালছি, এটা হলো গিয়ে একটা কেটলি মতো ছোটো, ঠিক আছে। তো এটাকে না মনে হয় কি সেই আলাউদ্দিনের মায়ার প্রদীপ আছে না, ওটার কথা মনে পড়ে এটা দেখলে। তো আমার বর হাসে কথাটা বললে, বলে তুমি ঠিকই বলেছো, ছোটোখাটো না কত কিউট কেটলি। তো এটা না কোনো মানে কাজে লাগে না, শুধু শুধু নিয়েছি চা ফা মানে ওর মধ্যে রাখা হয় না। তো আমি কী করি, মধ্যে তেল ফেল ভরে রাখি, তাতে কী বলো তো দিতে সুবিধা হয়। তো এদিকে আমি দেখো মাছটা মানে ভাজা বসিয়ে দিয়েছি। তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর আর এদিকে দেখো আর আমার সেই কাচের যে তেলের শিশিটা মানে রিফাইন তেল আর কি, সেটা ধুতে দিয়েছিলাম। তো সেটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর ওটাকে আমি মানে রেখে দেবো। এদিকে দেখো ডাল ডাল বসাবো বলে এদিকে গ্যাসে বসিয়ে নিয়েছি। তো এদিকে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা না আমার খুব ফেভারিট। আগে যখন এ বাড়িতে বিয়ে করে এসেছি এই হাঁড়িটা দেখে ভাবতাম যে এই হাঁড়িটা আবার কীরকম লাগে দেখতে, এখানে আবার ওরা আবার এটাতে চা করে খায়। কিন্তু এখন আমি দেখছি না হাঁড়ি খুবই খুবই দরকার, ছোটোখাটো একটা হাঁড়ি থাকলে না এতে দেখবে চা খেতে খুব সুবিধা, যেরকম না সেরকমভাবে না মানে ডিম খুব সুন্দর সিদ্ধ হয় গো। তোমরা মানে কি বলবো, তোমরা এটা ব্যবহার করে দেখবে। আমি অনেক বাটিতে বড় বড় ছড়ানো বাটিতে যখন ডিম সিদ্ধ করি না অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয় আর ভালো সিদ্ধ হয় না। আর এই বাটিতে কিচ্ছু না, একবার জাস্ট একটা ফুটে উঠবে আর ব্যাস গ্যাসটা বন্ধ করে দিয়ে হাঁড়ির মুখটা চাপা দিয়ে দেবো, তো ব্যাস 5 মিনিটও লাগে না, কি সুন্দর ডিম সিদ্ধ হয়ে যায়, গ্যাসটাও মানে বেঁচে যায়। আর আমি যত ডাল ফাল সব এই ছোটো হাঁড়িটাতেই করি, বুঝলে তো, খুব সুবিধা হয়। আর তোমাদের দেখাবো একটা যেই ফুটে উঠবে না ব্যাস আমি ওই বন্ধ করে দেবো, মানে ডালের এটা হাঁড়িটা বন্ধ, গ্যাসটা বন্ধ করে দিলে দেখবে ডালগুলো একদম মানে সিদ্ধ হয়ে যাবে, এত সুন্দরভাবে সিদ্ধ হয়, ঠিক আছে, এত ভালো। তো তোমরা এরকম একটা কিনে রাখবে ছোটো হাঁড়ি, অনেক কাজে লাগে, ঠিক আছে। তো এদিকে দেখো
মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মোটামুটি দুবারে আর 2-3 বারে করেছি মাছটা, মোটামুটি ভাজা হয়ে গেছে। তো দেখো দেখেছো এই যে ফুটে উঠেছে না, এই দেখেছো ফেনা ফেনা উঠছে। তো এইবারেই আমি গ্যাসটাকে দেখো বন্ধ করে দেবো, এই যে বন্ধ করে যে দেবো, আর মুখটা চাপা দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে আমার। অনেক সময় না যখন একা থাকি আমি, কখনো মনে হয় যে বড় যদি বলে আমি আজকে খাবো না, তা আমি যদি একা রান্না করি না, এর মধ্যে ভাত ফাতগুলো খুব ভালো হয়। একার জন্য মানে সাফিসিয়েন্স যা ভাত থাকবে না, মানে একার জন্য ওইটুকুনি হাঁড়িতে ভালো মতো হয়ে যাবে। তোমরা খিচুড়ি করেও একার জন্য খেতে পারো, ছোট্ট কিউট মতো হাঁড়িটা। তো এদিকে বরের জন্য দেখো ভাতটাও বসিয়ে নিচ্ছি। তো এদিকে এরপর আমি বসিয়ে দেবো বাঁধাকপি। তো আমি তেলটা যেহেতু বেশি করে দিয়েছিলাম, তো মাছ ভাজার পরে কী হবে, এই তেলের মধ্যে আমি বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি। তো আমি না এর মধ্যে একটুখানি তেজপাতা দিয়েছিলাম। তো তেজপাতা দিয়ে নর্মালি যেরকম মানে বাঁধাকপিটা করে ওরমভাবে জিরে ফোড়ন দিয়ে আমি এইভাবেই আমরা করি। আর চিংড়ি মাছ দিলেও ভালো লাগে জানো তো। তবে সবথেকে মানে আমি হলো বাঙালি খাবারের মধ্যে মাছের মাথাই মানে বেশি ভালো যায় বাঁধাকপির সাথে। আর আমি দেখেছি যারা এদেশীয় হয় না, তারা বেশি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করে। আর বাঙাল যত আছে তত বেশিরভাগই দিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করে। আর পেঁয়াজ দিয়ে নিই, জাস্ট নর্মালি করবো, ঠিক আছে। আর বাঁধাকপি একটু বেশি থাকলে কী বলো তো, রাত্রেবেলা রুটি ফুটি হয়ে যাবে। তো সেই জন্য আমি কী করেছি, হাফ বাঁধাকপি দিয়ে দিয়েছি, আর আগের দিনে একটুখানি ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে টমেটো দিয়েছি, আর টমেটোগুলো এত টক না যে কী বলবো, মানে এর মধ্যে কিছু খানিকটা টমেটো নিয়েছিল, টমেটোগুলো মানে জন্মের টক, মানে এরকম টমেটো টক আমি কোনোদিন খাইনি, ঠিক আছে। টমেটো টক হয় কিন্তু এত টক মানে কী বলবো। আর এদিকে দেখো ধনে পাতাগুলো পেকে গেছে। তো ধনে পাতাগুলো কী বলো তো, অল্প একটু মানে আনলেও আমাদের দুজনে খেয়ে আর শেষ করতে পারি না, নষ্ট হয়ে যায়, মানে জিনিসগুলো পাকা মানে পাতাগুলো পেকে যায়, নষ্ট হয়ে যায়। তো এদিকে আমি বেশি করে লবণ আর হলুদ দেখো দিয়ে দিচ্ছি। তাতে কী হবে বলো তো, মানে যেহেতু বাঁধাকপির পরিমাণটা অনেকটা না, তো এতটা মতো লাগবে, মানে লঙ্কা আর মানে হলুদ লবণ যা লাগবে মানে বেশি পরিমাণেই দিলাম, কারণ অনেকটা পরিমাণ না বাঁধাকপির পরিমাণটা। এদিকে দেখো জিরের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। আর এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো কাঁচের কৌটো, এগুলো আমি মানে শপিং মল থেকে কিনেছিলাম, 100 টাকা নিয়েছিল 4টে কৌটো, ঠিক আছে। অফারে পেয়েছিলাম 99-এ। তো কত ভালো না বলো, এগুলো এর মধ্যে মশলা রাখতে অনেক সুবিধা জানো তো। তো এইগুলো মশলা রাখলে মানে জমে যায় না, বিশেষ করে গুঁড়ো মশলাগুলো। তো আমি অফারে পেয়েছিলাম বলে কিনেছিলাম। এদিকে দেখো বাঁধাকপি আমার ধোয়া তো হয়েই গেছে, তোমরা দেখেছো। জলটা ঝরিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, এইভাবে দেবো। আর কড়াটা না যেহেতু ছোটো, তা একসাথে একদম উঁচু করে আমি দিয়ে দিয়েছিলাম। তা এরপরে কী হয়েছিল না তো, মানে প্রথমে তো ঢাকনা দেওয়াই যাচ্ছিল না। তো পরে আস্তে আস্তে যখন কমে গেল, তখন দেখি কী সুন্দর নেবে গেল বাঁধাকপিগুলো, মানে সাইজে চলে এলো পুরো কড়ার সাইজে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ তো যে কত উঁচু আছে, এই দেখো কতটা উঁচু হয়ে আছে, পাহাড়ের মতো হয়ে আছে। তো এখন আমি নাড়ানাড়ি তো করা যাবেই না, তো এর ওপর আমি চাপা দিয়ে দিয়েছি যেই থালা। তো আস্তে আস্তে দেখি আমার বাঁধাকপিগুলো একদম কমে গেছে, প্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আর বাঁধাকপিগুলোকে আলাদা করে সিদ্ধ করে জল ফেলে দিইনি। তো এইভাবেই আমি চাপিয়ে দিয়েছি একসাথে। হ্যাঁ, একটু সময় লাগে, তবে কী বলো তো হয়ে যায় মোটামুটি, মানে মানে ঠিক অসুবিধা হয় না। অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম পরে, তো এই জলেই আস্তে আস্তে হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দেখাই, এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখেছো ওই যে টাপা দিয়ে দিয়েছিলাম না, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি হলুদ, তারপরে হলো গিয়ে টমেটো যা আছে অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে যেরকম ডাল করে সেরকম। আর আমি এই টমেটোর ডালে না একটুখানি রাঁধুনি আর হলো গিয়ে সর্ষে আর হলো শুকনো লঙ্কা, এটাই আমি ফোড়ন দিই। ভালো লাগে, দুটো মিক্স করে দিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে। তা আমি এইভাবেই খাই। আর কড়াইশুঁটিগুলো এইবার আমি দেবো, আগে দিইনি, যদি বেশি সিদ্ধ হয়ে যায় তো এই কড়াইশুঁটিগুলো আমি কী করি, যখন সময় থাকে আমি ছাড়িয়ে রেখে দিই, তাতে কী হয় সুবিধা হয়, সকালবেলা উঠে তাড়াহুড়ো করতে হয় না। তো এইভাবে দেখো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, আমার সুবিধা হয়েছে। তো আরও কিছু আছে, ওগুলো ছাড়ানো হয়, ওগুলো পরে ছাড়াবো টাইম করে। তো এদিকে দেখো কড়াইশুঁটিগুলো এখন আমি দিয়ে দিলাম, যেহেতু মানে হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিলে কড়াইশুঁটিগুলো গলবে না। তো আমার আর এর মধ্যে না গরম মশলা দিইনি, আমি ধনে পাতা ছিল, ধনে পাতাটা দিয়ে আর বাঁধাকপিটা নামিয়ে নেব, ঠিক আছে। তো দেখো হচ্ছে আমার বাঁধাকপি, আর এটাকে দেখো ডাল প্রায় হয়ে গেছে। আর দেখো তোমাদের আরেকটা জিনিস দেখো, কত সুন্দর না এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার মেথি গাছ, কত সুন্দর হয়েছে দেখেছো। আমি যখন টাইম থাকে আমি কী করেছিলাম, এই টবের মধ্যে এই খানিকটা মেথি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটাকে ফেলে দিয়েছিলাম। কত সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর মানে গাছগুলো মানে উঠেছে, এত ভালো লাগে না। আমি এই করি জানো তো, আমি সময় পেলে এরমভাবে ঘরে গাছ লাগাই।
এইভাবে এইগুলো দিয়ে কী হলো তো অনেক সুবিধা হয়, মানে ধরো মাঝে মাঝে ধরো কখনো পরোটা ফরোটা খেলাম, তখন এগুলো আমার অনেক কাজে লেগে যায়। তো এখান থেকে তুলে নিলাম। আর দেখো কিনে তো সবাই খেতে পারে, 20 টাকা 30 টাকা দিলে হয়তো বাজারে অনেক 1 আঁটি 2 3 আঁটি পেয়ে যাবো মেথি শাক। কিন্তু কী বলো তো, এভাবে নিজের হাতে মানে হারভেস্টিং করে খেতে খুব ভালো লাগে, মানে একটা আনন্দ হয়। আর প্রতিদিন যখন গাছগুলোকে দেখি একটু একটু করে বেড়ে উঠছে, অল্প অল্প করে জল দিই না, তখন একটা মনে শান্তি হয়, তখন মনে হয় যেন বাহ কি সুন্দর গাছগুলো বাড়ছে। তো এর আগে আমি ধনেপাতাও লাগিয়েছিলাম, তো এবারে লাগিয়েছিলাম দেখো মেথি শাক, অনেকবারই লাগিয়েছি, এর আগেও লাগিয়েছি।